বৃষ্টির জন্য মানে দাঁড়ানোর জায়গা নেই, তো আগে ঢুকতে দিচ্ছে না। হুম আর বাইরে তো আর গ্রামের মতো নয় যে এর চার দোকানে বসবে আর ওখানে সে একটা কচুরির দোকান আছে, সে বাইরে থেকে দিচ্ছে একটা ইয়ে করে, আর ও টুকটুক করে বৃষ্টি। হুম হ্যাঁ, হুম মোটামুটি কোশ্চেন একটু ঘুরিয়ে দিয়েছে। কি কি কোশ্চেন ধরেছিল? হুম, আমাকে ধরেছিল প্রথমে বললো নিজের সম্বন্ধে কিছু বলার জন্য। হুম, ওটা প্রত্যেকে জিজ্ঞেস করে। তারপর? হ্যাঁ, নিজের সম্বন্ধে বলার পর ওটা তো মোটামুটি আমার মতো করে নিয়েছিলাম, আমার যে ব্যাকগ্রাউন্ড আছে যেইভাবে। হুম আর জিজ্ঞাসা করেছিল ওই মাধ্যমিক স্তরকে কি বলে। হুম, হুম, আর কি ধরেছে? আর মাধ্যমিক স্তরকে যেরকম আমাদের মাধ্যমিক হায়ার সেকেন্ডারি বলা হয়, তো হুম ওদের ভাষায়, মাদ্রাসার ভাষায় হচ্ছে আলিম। হুম আলিম। আর এইচএস লেভেলটাকে কি মাদ্রাসা বলে, হুম তো আর ওটাকে কি বলে, আলিম ফাজিল যেটাকে বলা হয়। হুম অ্যান্সার দিয়েছি সঠিক, আমার বলছে যে এটা গুলিয়ে গেছে, এরকম বলছে। আমি হুম খাতা মিলিয়ে দেখলাম না, আমি ঠিকই, মানে ভকচক খাওয়ানোর জন্য বলেছে নাকি। হ্যাঁ 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 ইয়ে করার জন্য, কনফিডেন্সটা লো করার জন্য, দেখতে চাইছে যে ঠিক আছে কিনা। আর আমার কনফিডেন্স এতটা হাই, ওরা বুঝতে পেরেছে যেমন রানিং, হুম তেমনি আপনার আমাকে তো দেখেননি, মানে আমার বয়স দেখে বোঝা যাবে না 38+। হুম হুম সাদা ড্রেস পরে গিয়েছিলাম, হুম আপনার ওখানে লেখা ছিল, প্লাস কালো বুট ছিল, নতুন কিনেছিলাম, আমি যে হুম কোম্পানিতে কাজ করি, হুম হুম জন্য ইন্টারভিউতে যাবো, একটা নতুন বুটই কিনে নিই, হুম মানে অফিসিয়াল যে ব্ল্যাক আর হুম সাদা জামা। হুম তো আমাকে একদম প্রথম ডেকেছিল, মানে একজন হ্যান্ডিক্যাপ এক মহিলা ছিল, হুম হুম ওনাকে আগে দিয়ে দিল, তারপরে আমাকে ডেকেছিল, কিন্তু ওপরে আগে তুলেছিল কিছুকে। হ্যাঁ হ্যাঁ, যাদের অ্যাডমিট কার্ড হারিয়ে গেছিল তাদের কি করছিল? অ্যাডমিট যাদের হারিয়ে গেছে তাদের ওখান থেকে ব্যবস্থা করে দিচ্ছে, আমার ছিল, হুম হুম আমার ছিল। আর কোশ্চেন হয়েছিল, কত? হ্যাঁ, কোশ্চেন আর কি হয়েছিল? আর হয়েছিল উম, এই যে বোর্ড আছে যে, মানে শিক্ষা পর্ষদ যেটা, হ্যাঁ হ্যাঁ বলছে এটা কি সংখ্যালঘুর আন্ডারে, আমাকে বলছে। হুম আমি বলছি, সংখ্যালঘু তো আন্ডারে তো এইসব নয়, আমি তো এর মাদ্রাসা সার্ভিস কমিশনের আন্ডারে, হুম যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন নিয়ে আছে। হুম এখানে সংখ্যালঘু তো আর ম্যাক্সিমাম তো সব দেখছি তো, সংখ্যালঘু যদি হয় এখানে ম্যাক্সিমাম তো সব আধার কাস্টের হুম অ্যাপ্লাই লোকদের আসছে। হুম হুম হুম, তো উনি দেখি মানে আমাকে ভকচকানোর চেষ্টা করছিল, আমি কনফিডেন্সলি বলছিলাম তো, হুম হুম কনফিডেন্ট নিয়ে বলতে হবে, তাহলে হবে। মানে সে সাংঘাতিক হাই লেভেল। আর প্রথম থেকে যখন আমি পেয়েছি, আল্লাহ পাকের রহমতে আমার মাইন্ডে একটা, জানি না কেন যাক যে এটা আমার আমার হয়ে যাবে এরকম একটা ব্যাপার। হুম হুম, হুম তো আগাগোড়া থেকে ওরকম ছিল, কিন্তু ঢোকার আগে একটু হার্টবিট বেড়ে গিয়েছিল যখন বসেছিলাম। হুম হুম কি কতজন ছিল? তিনজন? হ্যাঁ, তিনজন ছিল না চারজন ছিল ইন্টারভিউর তিনজন, মধ্যে? আজকে তিনজন ছিল, হুম, তিনজন ছিল। জেলা থেকে প্রশ্ন করনি? এইটাই তো ব্যাপার, মানে আমি এটা একটা করেছিল যে হেড স্যার, হুম হেড স্যার যদি আপনার মানে স্কুলের কাজ ছাড়া আদার্স কিছু যদি আপনাকে দিয়ে করিয়ে নেয়, তখন হুম আপনার প্রতিক্রিয়া কি হবে, এই টাইপের একটা কোশ্চেন করেছিল। হুম হুম, যেটা আছে ওখানে ঘুরিয়ে ফিরে দেয়া আছে আপনার ওই নোটে। হুম এছাড়া আমি নোট পড়েছি, সাংঘাতিক ভাবেই পড়েছি, কিন্তু সব আলাদা, মানে আমাকে একটা আলাদা ভাবে ওরা হুম জেদ হুম করেছে, যার ফলে মনে হচ্ছে, জানি না আল্লাহ পাকের রহমতে কি হবে, মাত্র 10টা তো ভ্যাকান্সি, কিন্তু হয়ে হ্যাঁ, হয়ে যাবে, আপনার কনফিডেন্স দেখে বুঝতে পারছি আমি। এবার বিষয় হচ্ছে ওইটা গেল। আর বলতে যে আপনি এই যে সংস্থায়, মানে মাদ্রাসায় আপনি কাজ করতে, মানে আপনার
আপনাকে যে এখানে নেওয়া হবে, হুম। হ্যাঁ, তার কিছু দিক আপনি বলুন। মানে কেন আপনাকে এই চাকরিতে আমরা নেবো? হ্যাঁ, মানে ঘুরিয়ে ফিরিয়ে আমার একদম হ্যাঁ, সরল সিধা ভাবে একটা করেনি, কিন্তু আমার এটাও ছিল। এবার আপনাকে একটু করে বুঝে নিতে হতো। মানে কেন নেবো কারণ বলতে হতো যে আমি পাস করে এসেছি, আমার যোগ্যতা আছে, যা যা কোয়ালিফিকেশন এগুলো বলতে হতো। হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে আমি কিছু ওই তারপরে বললো যে ডি গ্রুপের দুটি কাজ বলো, হুম। নর্মাল যেটা আছে, হুম। তার বলার আগেই দেখি আরেকজন কোশ্চেন ছুড়ে দিল। হুম। কতক্ষণ হয়েছিল ইন্টারভিউ? আমার ইন্টারভিউটা আমার প্রায় একটু বেশি করে হয়েছে। তার মানে আপনাকে বেশি করেছে। এটা একটা ভালো দিক, বেশি সময় ধরে নিয়েছে। বেশি সময় এবার কিছু মানুষকে নর্মাল কোশ্চেন ধরছে। হুম। হুম। এবার কনফিডেন্স দেখে, যেরকম দেখবে কনফিডেন্স বেশি রয়েছে তখন ভালো কোশ্চেন ধরবে আমি অনেকক্ষণ। যেহেতু ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকি, তো আমার গেট আপটা আল্লাহর মধ্যে আলাদা। আল্লাহ হুম। পাকের তাকদীর নিয়ে বলছি, এখনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকি। এবং আমার ঢোকার সময় তো লক্ষ্য করছি, একজন দেখলাম সাইড থেকে, হুম। যে আমার এক বন্ধু আছে প্রফেসর, ও মাদ্রাসে ছিল আগে, হুম। কলেজ সার্ভিস হয়ে গেছে, ওর থেকেও কিছু কিভাবে আহ, বললো, লক্ষ্য করবি দেখবি ও একজন দেখবে তোকে, হুম। তোকে দেখবে কিভাবে আসছিস, কিভাবে কথা বলছিস, একদম মানে ডিটো হ্যাঁ, হ্যাঁ, সমস্ত সেটা। কিছু করলো। তো পড়ে গেছি, অ্যাকচুয়ালি ওর বাইরে কিছু নয়, এগুলো বাইরে নয়, কিন্তু ওই কিছু ঘুরিয়ে এমন হ্যাঁ, সিচুয়েশন তৈরি করেছে। আর ওই বিয়ে টাইমে ঘুরিয়ে দিলে একটু হবে, মাথা আমি কাজ করবে না। নামাজ কালামের কথা বলেছিলাম, যে ফজরের নামাজ পড়ে আমার বাবার হুম। সবজির দোকান আছে, আমি ওটা সাজিয়ে গুছিয়ে দিই। হুম। তারপরে আরো বলেছিলাম যে আমার যেসব হুম। হালকা মাঠে একটু কাজ হয়, সেগুলো এগুলো কিছু কথা আমাকে বলে দিয়েছিল ওই বন্ধুটা, প্রফেসরটা, হুম। যে তুই যে কোম্পানিতে কাজ করিস ডাইরেক্ট ওটা বলার দরকার নেই। হ্যাঁ, ওটা বলা যাবে না। কিন্তু হ্যাঁ, ওটা এমন ভাবে বলেছি, আমি হচ্ছে মিথ্যা তো বলতে আমি পারবো না। হুম। তো বললাম যে পার্ট টাইম হিসেবে স্যার আমি ডাক্তার আন্ডারে আমি কিছু প্রোডাক্ট ওনারা বিভিন্ন জায়গায় দিতে বলে, আমাকে বিভিন্ন প্রান্তে দিয়ে আসতে হয়। হুম, হুম। বুঝে স্যালারি কত দেয়? হুম। স্যালারি 7 থেকে 10 হাজার টাকা এর ভিতরে, তাও কোনো সময় বাড়ে কমে, কোনো ঠিক ঠিকানা নেই। হুম। 5 হাজার বলে বিশ্বাস করবে না। সে তো বটে। তো এটা সামঞ্জস্যপূর্ণ বলে তারপরে বলছি যে আপনি তো সারাদিন তাহলে প্যাকড আপ থাকেন। হুম। তার নামাজের কথা জিজ্ঞেস করলো, বললো হ্যাঁ স্যার আমি 5 বার পড়ি, হুম। কাজের ফাঁকে যদি কোনো সময় মিস হয়েছে কাজা করে নি। বলছি কাজা, কাজা করো কেন? বলছি, স্যার বিভিন্ন জায়গায় ট্রেনে বাসে বিভিন্ন জায়গায়, তাহলে বলছি নামাজ তো সব জায়গায় হয়ে যাবে, তো তুমি কাজা। হুম, আর ইসলামী দিক থেকে ওই বললাম, হুম। হুম। যেটা আহ, না, মাধ্যমিক স্তরকে কি বলে হুম। আর হাই সেকেন্ডারি স্তরকে কি বলে, ওটা আমি চারটে পুরো একদম কণ্ঠস্থ করে গিয়েছিলাম। হুম। হুম, আমি আলেম, ফাজেল, হুম। হুম। তারপর হচ্ছে কামিল। হুম। হুম। কামিলটা হচ্ছে গ্র্যাজুয়েশন। হুম, ওগুলো দেওয়া ছিল পিডিএফ এর মধ্যে দেখবেন। হ্যাঁ, গ্র্যাজুয়েশন। হুম। পিডিএফের ভিতরে আরো অনেক কিছু ছিল। হুম। আর মমতাজুল, মমতাজুল, মমতাজুল মুহাদ্দিসিন, আর একটা হচ্ছে মমতাজুল ফাকি, ফাকি এরকম একটা ছিল, ওটা হুম। হচ্ছে হুম। ডবল এম এ। ঠিক। অ্যাকচুয়ালি আমি আমি যেটা দেখলাম স্যার, এখানে ইন্টারভিউটা সম্পূর্ণ ডিপেন্ড করছে কনফিডেন্স। বললো, আর একটা স্যার বলছিল যে হুম, আমি ওটাই বলছিলাম। পার্সোনালিটি, মানে বলছে আমরা এটা পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হয়েছে। হুম। এখানে পার্সোনাল। কোশ্চেন কে কিভাবে করলো বললো সেটা কিন্তু ফ্যাক্ট নয়, আপনার পার্সোনালিটা কি আমরা দেখতে চাচ্ছি, আমরা তো কোশ্চেন ওই অ্যান্সার। সিচুয়েশন ভিত্তিক প্রশ্নগুলো করেই দেখতে চাই যে কিভাবে আপনি এটা করতে পারবেন, হ্যাঁ, তারপরে আমি মোকাবিলা করতে পারবেন। হুম। যেভাবে দাঁড়ানোর মানে সোজাভাবে বসার মতো, ঢোকার সাথে সাথে আপনাদের ওখান থেকে হুম। হুম। যে ইন্টারাকশন ছিল, আরো বন্ধুরা বলেছিল যে সালাম জানানোর ব্যাপারটা ওখানে ছিল। হুম। হুম। সালাম জানানোটা এটা সেইভাবে দেখিনি, কিন্তু ওই মর্নিং আফটারনুন আমি সালাম জানিয়েছিলাম। হুম। হুম। কারণ ওই, যারা আছে বলছে এটা তো মাদ্রাসা বোর্ড, তুমি সালাম জানাতে পারো, অসুবিধা নেই।
একটা স্যার দেখি বলল এটা তো সংখ্যালঘুদের নিয়ে তাদের শিক্ষার মান এবং তাদেরা যাতে আগামীতে রিসার্চ করে ভবিষ্যতে তারা তাদের মতো করে চাকরির সুযোগ এবং অন্যান্য বিষয়ে তারা পারদর্শী হয়, সেই বিষয়টা নিয়েই তো মাদ্রাসার মানে উদ্দেশ্য। হুম হুম এবার ওই স্যার বলছে যে এটা তো এইরকম হবে না, মানে ঘোরাচ্ছে দেখলাম সমস্ত হুম কিছু। হুম আমার তো প্যালপিটেশন তো স্বাভাবিক একটুখানি ব্যাপার, হুম কারণ কাজটা হলে আমার ম্যাক্সিমাম যারা আছে সব কিছু না কিছু জায়গা থেকে আছে, হুম দেখলাম তো বয়সে এজেড হয়ে গেছে ম্যাক্সিমাম, হুম কারো ছেলেমেয়ের বিয়ে হয়ে গেছে এইসব। এবার হুম আমাকে বিয়ে শাদীর ব্যাপারে জিজ্ঞেস করেছিল, হুম জি আমি একটু বিয়ে বলুন। করেছো কিনা। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি চাকরি ছেড়ে চলে আসার পরপরই তারপরে ভেবেছিলাম কাজ না পর্যন্ত করবো না, তো কোম্পানিতে করতাম, যেখানেই যাই বলে ও চাকরিওয়ালা ছেলে দরকার, এটা এইসব সব ব্যাপার। এবার সে তো স্যার অবশ্যই। স্যার আমাকে জিজ্ঞাসা করছে, আমি যখন বলেছি স্যার না আমি এখনো করতে পারিনি, আর হুম ওনার দ্বিতীয়বার বলার মানে সাহস হলো না, বা বলার মতো কোশ্চেন ওনার ভিতরে আসলো না, যেটা আমার সম্বন্ধে নিজের সম্বন্ধে বলো, ওটা তো আমি সব মানে মেকআপ মানে বলে দিয়েছি। হুম তো স্যার বললে আমি আলাদা কিছু একটা ভেবে নিয়েছিলাম, এগুলো বলবো, এই কিছু কিছু ভিতরের কিছু ব্যাপার আছে, কিন্তু হুম ওখানে আবেগের তো কোনো জায়গা নেই, না না না। কোশ্চেন অ্যান্সারের জায়গা। আমি হ্যাঁ যতই বলি যে আমি মেয়েদেরকে আছি তারা চাকরি ছাড়া দেবে না, ওইসব গল্প হুম আমি তো বলতাম, আমার অ্যাটিটিউড ভোলার ভঙ্গিমাটা দেখতো, কিন্তু রিয়েলিটিটা পেয়েছে আমার ভিতর থেকে, বুঝলেন। হুম ওইটাই দেখাতে হবে। আমি যে জিনিসগুলো মানে বলেছি পিডিএফ থেকে আরো আহ, মানে যা যা ছিল তো অনেক, এছাড়া তো আরো দেখছি অঙ্ক, তারপরে আরো কিছু কিছু সব রয়েছে, ওগুলো আমাদের অ্যাকচুয়ালি দরকার ছিল না, না কিন্তু অনেক আপনি যা অনেকজনকে ধরেছে নিজের বিষয় আপনি যা সম্বন্ধে। পরিশ্রম করেছেন, একটা বই কিনে হয়তো সব এরকম গুছিয়ে পারা যেত না। হ্যাঁ এটা দারুণ শেষ কিছু। মুহূর্তের জন্য কিছু কিছু হ্যাঁ ওই জনের যে একদম হুবহু আমি এসছে, আপনাকে একটু ঘুরিয়ে দিয়েছে, কিন্তু কিছু কিছু জনকে একদম হুবহু দিয়েছে। হ্যাঁ হুবু দিয়েছে, আমি ওগুলো শুনেছি। আর আমি যেদিন এটা প্রথম পাই আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল, আমার বন্ধু বলছিল যে কিছু কিনতে হবে না, এই মোটামুটি একটু এদিক ওদিক করে এগুলোই ধরবে, দেখে গেলে হয়ে যাবে। হুম আমি দেখছি না, এখানে আমাকে কাজটা আমার পেতে হবে, ওর হয়ে গেছে, ওর ব্যাপারটা আলাদা, ওই যে হুম হিংসা করছে তা নয়, কিন্তু হুম আমার এটা পেতে হবে, আমার কতটা জ্বালা, আমার জ্বালা তো সে তো অবশ্যই বুঝবে না। এখনকার টাইমে একটা চাকরি পাওয়া খুব মুশকিল। আর আল্লাপাক যে এই 14 বছর পরে আমি তো আহ, মানে যে পাশ করবো এটা আমি ভাবিনি, হুম আমি যে পাস করে আছি বা পাস করব এটা আমি ভাবিনি। পরীক্ষা দিয়েছিলাম, হুম হুম লেখা পরীক্ষা, মোটামুটি এক্সপিরিয়েন্স এখানে দিয়েছিলাম, হুম কিন্তু কথা হচ্ছে আমি যেদিন ওই প্রথম দেখলাম যে এরকম ব্যাপার, অল্প দিনের এমন কিছু সাজেশন, আমি তো জানি সবাই এরকম বলে হুম তাদের এটা বিক্রির জন্য বা এটা ওটার জন্য, তারপর দেখলাম যে না, পিডিএফটা যেভাবে বলছে, আর মেন মেন পরীক্ষা যেটা 3 মাসে 6 মাসে না হবে সেটা 3 দিনেই হয়ে যাবে, বা একদিন দেখে গেলেও যদি 3 ঘন্টা পড়া যায়, ওর ভেতরে যা আছে কোনো মানুষ, কোনো ছেলে মেয়ে যদি পড়ে যায়, সে আশা করছি সে যদি পড়ার মতো পড়ে। আর কিছু গেছে দেখলাম হুম ওখানে গিয়েই ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে, সামনে গিয়ে গল্প করছে। হুম আর তার জ্বালা আর আমার জ্বালা তো আকাশ পাতাল সে তফাৎ তো না। অবশ্যই। ওখানে তারা নিশ্চয়ই ক্যামেরা, কিছু একটা ভালো করে। ওখানে ক্যামেরা রয়েছে, আর ওগুলো সব চেক ওপর করে ওপর বাইরে কে কি মহলও, করছে। ওপর মহলও সব কিন্তু এগুলো ফলো করছে। এটা একটা প্রসেস ঢোকার তো। সাথে সাথে আমি, ইন্টারভিউ এটা ইন্টারভিউ কিন্তু ঢোকার। অনেকে জানে না, হুম এটা কিন্তু সবাই ভাবে যে এখানেই হচ্ছে, এই হুম ক্যামেরাটা সব জায়গায় আছে, ওরা ঢোকার সঙ্গে এরা কিভাবে কি করছে কি না করছে সব ওরা ফলো করছে, হুম তার ভিতরে আছে। এবার এটা তো আছেই, এবার আপনাকে যেটা বলো, অসংখ্য থ্যাঙ্কস আপনাকে,